আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোন, ঈদে মিলাদুন নবী পালন করার বিধান। ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে বিদআত বিদআত বিদআত। কারণ আল্লাহ তাআলা ঈদে মিলাদুন নবী দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন এবং সেটা তিনি পূর্ণ করে দিয়েছেন। এতে কোনো কিছু বাড়তি ঘাটতি করার অবকাশ নেই। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের পূর্ণতা সম্পর্কে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কোনোদিন ঈদ পালন করেননি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারাও পালন করেননি। তাবিঈন, ইজাম, তাবা তাবিঈন কেউ পালন করেননি। ঈদে মিলাদুন নবী পালন করার মানে হচ্ছে দ্বীন ইসলামের আরেকটি ঈদ সংযুক্ত করা, যা দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরান, যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে এমন কিছু সংযুক্ত করলো যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে বাতিল। বুখারী, মুসলিম। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরান, যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমল আমার তরিকার মধ্যে নেই, সেটা হচ্ছে বাতিল। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করা এর শরীয়তে কোনো অবকাশ নেই, এটা হচ্ছে বিদআত। সুতরাং এটা আপনাকে আমাকে সকলকে ছাড়তে হবে। আমরা সকলেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি, সুন্নত অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।